ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ছেড়ে দিয়েছেন বিএনপির সংসদীয় দল। ১১ মার্চ বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে সংসদ নেতাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বৈঠকের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে। নুরুল ইসলাম বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্ত তিনি দেবেন। আগামীকাল আমরা জানতে পারব। চিফ হুইপ জানান, বৃহস্পতিবার স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে একজন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। এরপর সংসদ নেতা এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। কোনো একজন সংসদ সদস্য তার সমর্থন করবেন। তারপর ওই সংসদ যার নাম প্রস্তাব করবেন তিনি সভাপতিত্ব করবেন। বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয় ১১ মার্চ বুধবার জাতীয় সংসদ ভবনে। চিফ হুইপ জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ প্রথম দিন সংসদে উপস্থাপন করা হবে। এগুলো যাচাই বাছাই করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সে কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও থাকবেন। এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এ বিষয়ে তারা কোনো পজিটিভ রেসপন্স পাননি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে সরকারি দলের ৬ হুইপ উপস্থিত ছিলেন।